দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের পার্বতীপুরে খনি থেকে স্বল্পমূল্যে দেশব্যাপী রেলপথে পাথর সরবরাহের লক্ষ্যে পার্শ্ববর্তী ভবানীপুর পর্যন্ত স্থাপন করা হয় 15 কিলোমিটার রেল লাইন। রেলপথে পাথর সরবরাহ শুরুর কিছুদিন যেতে না যেতেই ক্রেতা পর্যায়ে আগ্রহ কমে গেলে বন্ধ হয়ে যায় স্টেশনটির সকল কার্যক্রম। পরিত্যক্ত হয়ে থাকা রেল লাইন থেকে চুরি হতে শুরু করে রেল লাইন সহ বিভিন্ন অবকাঠামো। গেল বছরের 9 আগস্ট ভবানীপুরের মধ্যপাড়া পাথর খনি রেলপথের মৌলভীরডাঙ্গা আদিবাসী পল্লী পার্শ্ববর্তী আবাদি জমি থেকে 8 ফুট লম্বা 46 পিস কাটা রেল লাইন উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্ধারের পর কোনো প্রকার আইনি প্রক্রিয়া গ্রহণ ছাড়াই ঘটনাস্থলে ফেলে রেখে আসা হয় এসব রেল লাইন। পরদিন সেখান থেকে আবারও চুরি হয় উদ্ধার হওয়া লাইনের অংশ। এই রেল লাইন আগে ভালো ছিল, বর্তমানে যে চুরি হচ্ছে এগুলা পুলিশ প্রশাসন দেখাশোনা করাটা উচিত বা দরকার। এটা তো রাতের বেলায় চুরি করছে, এখন আমরা দিনের বেলা হইলে তা আমরা ধরতাম হয়, কিন্তু কেউ বললাম হয় বলে এটা কেন চুরি করতেছে। বিষয়টি জানাজানি হলে ঘটনা ধামাচাপা দিতেই পার্বতীপুর রেল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। তবে এই ঘটনায় কিছুই জানেন না বলে দাবি করেছেন মামলার বাদী। ওইখানে আসার পর থেকে এখানে সবকিছু কাগজ রেডি করার পর আমার কাছে এসে করছে সই স্বাক্ষর দাও দিলাম, দিয়ে এখন এটা আমার মামলা বাদিয়েছে, অজ্ঞাতনামা মামলার বাদী। বাজার মূল্য বেশি হলেও মামলায় কম উল্লেখ করার সাথে ঘটনার সাথে যুক্ত নয় এমন ব্যক্তিকে বাদী করার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি সে সময়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। মালামাল তো অনেকগুলো টাকার, প্রায় কয়েক লক্ষ টাকার, আপনি মাত্র 35,000 টাকা দেখাইছেন কেন ওখানে এজাহারে? উনি তো কোনো ঘটনাই জানে না, ওনাকে বাদী করলেন কেন? দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রেলওয়ের নিরাপত্তা বাহিনীর তদন্তকারী কর্মকর্তা। এই জন্য আপনি একটু সাড়ে সেটা না, তাকে পাওয়া যায় নাই সেটা একরকম হয়, বা সে ইলেকট্রিক মিডিয়া বা সংবাদপত্র বা কোনো প্রকার প্রকাশনায় কোনো রকম সংবাদ প্রস্তুতি বা কোনো দলিল প্রকার বা প্রকারের সহযোগিতা করিবেন। এই ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এই রেল লাইনে আমাদের বহু জমি জমা গেছে, যেহেতু জমি জমা নষ্ট হয়ে গেছে তাহলে রেল লাইনটা পুনর্বহাল চাই এবং এগুলো চুরির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি পার্বতীপুরবাসীর পক্ষ থেকে ওই যারা এটাতে জড়িত তাদেরকে আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিষয়টি অবগত নন উল্লেখ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রেলওয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। জানি না, আমার আগে হয়েছিল, আমরা আবার রেল চালু করার উদ্যোগ নিচ্ছি, ওদের একটা ডিমান্ড আছে, অনেক পাথর জমে গেছে। জি জি স্যার, যেহেতু আমার নলেজে নাই সুতরাং আপনার থেকে ইনফরমেশন একটু টাফ। জি জি, আপনি যেহেতু বলেন আমাকে, আমি একটু দেখি। 35,000 টাকা দিতেছে। ইলিয়াস কমল, মাই টিভি।